হ্যালো মাই লাভ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস। আমি সুস্মিতা। আপনাদের প্রত্যেককে আমার রিডিংয়ে স্বাগত। সো যারা আমার রিডিং দেখছেন এই মুহূর্তে তাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই নিড ইউর সাপোর্ট। অ্যান্ড ডেফিনেটলি আজকে যে রিডিংটা করব সেটা আমাদের এঞ্জেল গাইডেন্স ফর ইয়োর কেরিয়ার। সো যারা অলরেডি কেরিয়ারে রয়েছেন তাদের জন্য ফার্স্ট দেখে নেব যে এঞ্জেল গাইডেন্স কী রয়েছে, এবং এটা খুব ছোট্ট একটা ভিডিও বানাবো যাতে আপনাদের ইজিলি মেসেজগুলো চ্যানেলাইজ করতে সুবিধে হয়, এবং ইট উইল বি আ ভেরি স্পেসিফিক মেসেজ। সো হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, লেট আস নো কি যারা আমার ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য কি মেসেজেস রয়েছে, তাদের জবের জন্য, যারা অলরেডি ইন জব। ওকে, আস্ক ইউর এঞ্জেলস। বেশ, ইউ আর রেডি। এবং ইয়াস, সো অনেক দিন ধরে যারা জবে অলরেডি রয়েছো তাদের জন্য জব রিলেটেড কোনো ধরনের ইস্যুজের জন্য বা কোনো প্রবলেম, তুমি জবে প্রমোশনস চাইছো, তুমি জব চেঞ্জ করতে চাইছো, বা নতুন জব কোনো একটা অপরচুনিটি চাইছো, সেই জায়গা থেকে তোমার গাইডেন্স আসছে, তোমাকে হেল্প নিতে বলা হচ্ছে, তোমাকে গাইডেন্স চাইতে বলা হচ্ছে ইউনিভার্সের কাছ থেকে, তোমাকে রাস্তা দেখানোর কথা বলা হচ্ছে। সো ইউ আর অলরেডি, তুমি যেই ধরনের জিনিস চাইছো তোমার লাইফে, মানে সেটা তোমার প্রমোশনস হতে পারে, আর সেটা তোমার জব রিলেটেড জায়গাতে কোনো রকম চেঞ্জের জায়গা আসতে পারে। তো সেইখান থেকে না, এটা একটা পারফেক্ট টাইম ফর ম্যানিফেস্টেশনস। এখানে যে আস্ক ইউর এঞ্জেলস বলা হয়েছে, এখানে তোমার যেটা স্পিরিট গাইড বা স্পিরিট তোমার গাইড রয়েছেন বা তোমার হায়ার সেলফ রয়েছেন, তার কাছ থেকে তোমাকে এটা আস্ক করতে বলা হয়েছে, চাইতে বলা হচ্ছে ইউনিভার্সের কাছ থেকে। বিকজ যতক্ষণ না আমরা আমাদের জায়গাটা থেকে চাই বা আমাদের জায়গা থেকে সেখানে অ্যাপ্রোচ করি, সে জায়গা থেকে না কোনো কিছুই রিসিভ হয় না। সো ইউ আর রেডি, তুমি সেটা রিসিভ করার জন্য কমপ্লিটলি রেডি। ইউ আর অ্যাবাউট টু ম্যানিফেস্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, লাইক ড্রিম জব, প্রমোশনস অ্যান্ড অল। এবং এটা কমপ্লিটলি ইয়েসের জোন রয়েছে। সো দেখে নেব যারা নতুনভাবে জব চাইছো, মানে অলরেডি ইন জব নও, তাদের জন্য ইউনিভার্সকে গাইডেন্স দিচ্ছে। ওকে, সো হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, লেট আস নো কি আমার যারা ভিউয়ার্স রয়েছে যারা জব পেতে চাইছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। সাকসেস, ডেফিনেটলি অনেকে অনেক দিন ধরে বিদেশে যাব ভাবছো, নতুন অপরচুনিটি সাকসেসের জন্য ওয়েট করে আছো, স্পেশালি পাইসিস, স্পেশালি অ্যাকুয়ারিয়াস, স্পেশালি মেস বা এরিজ। ফরগিভনেস এগেইন, অ্যান্ড দ্য ফাইনাল কার্ড ইজ পারফেক্ট টাইমিং। সো তোমাদের জন্য যারা জব চাইছো এই মুহূর্তে, বা নতুন ধরনের নতুন করে প্রথমবারের জন্য জব পেতে চাইছো, তাদের জন্য সাকসেস রয়েছে, অপরচুনিটিস রয়েছে ডেফিনেটলি। এবং এটা একটা পারফেক্ট টাইম, বাট একটা ফরগিভনেসের কথা বলা হয়েছে, যেটা হতে পারে তোমার নিজেকে ফরগিভ করা, হতে পারে অনেক পুরনো জিনিস তুমি স্টোর করে রেখেছো তোমার এনার্জিতে, যেটা এই মুহূর্তে রিলিজ করা দরকার। বিকজ কিছু রিসিভ করতে গেলে না, তোমার রিলিজ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সো তুমি নিজেকে ফরগিভ করো, বা অন্য কাউকে বা অন্য কোনো এক্সপিরিয়েন্সকে ফরগিভ করো, যে এই মুহূর্তে যে ইমোশনসটা তোমার মধ্যে ট্রিগার করছে, ইউ হ্যাভ টু ফরগিভ দ্যাট। এবং এইটা একটা পারফেক্ট টাইম তোমার জন্য, কিন্তু অপরচুনিটিস আসতে চলেছে। ওকে, সো হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, লেট আস নো কি আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কেরিয়ার রিলেটেড জায়গাতে কী ধরনের গাইডেন্স রয়েছে তাদের জন্য। ইটস আ জেনারেল গাইডেন্স। ওকে, সো অনেক দিন থেকে স্ট্রাগল করছিলে, অনেক লং টাইম থেকে স্ট্রাগল করছো বা করছিলে এই জায়গাতে, এখন জাস্টিস উইল বি সার্ভড, পারফেক্ট টাইমিং এসছে। সো তুমি যেরকমভাবে নিজে পরিশ্রম করেছো সেই অনুযায়ী, তোমার ক্যাপাবিলিটিস অনুযায়ী, তোমার স্কিলস অনুযায়ী তুমি জব পাওয়ার জন্য কমপ্লিটলি উপযুক্ত এই মুহূর্তে। এবং পারফেক্ট টাইমিং তোমাকে বলেই দেওয়া হয়েছে, ইটস আ কমপ্লিশন। তো তুমি অনেক দিনের একটা স্ট্রাগলের ফেজে ছিলে, যেখান থেকে জাস্টিস উইল বি সার্ভড, এবং তোমার একটা ফেজ কমপ্লিট হবে। ইদার তুমি জব করছো, সেখান থেকে চেঞ্জ চাইছো, সেটার উপর এফর্ট দিচ্ছিলে, সেখান থেকে তোমার কমপ্লিশনের জোনে যাবে, বা নতুন জব চাইছিলে, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশনস নিচ্ছিলে অনেক দিন ধরে, কোনো একটা
বিজনেস করছিলে, সেখান থেকে তুমি প্রচুর এফর্ট দিয়েছো। তো তুমি সেটা যাই হোক না কেন, তুমি অলরেডি ইন জব, জব চাইছো বা বিজনেসে রয়েছো, বিজনেস করতে চাইছো। তো এই স্ট্রাগলটা যেটা অলরেডি করে দিয়েছো, সেটা মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ইমোশনাল হতে পারে। তোমার এই জায়গা থেকে জব বলো, চাকরি বলো বা তোমার বিজনেস বলো, যা কিছুর জন্য তুমি স্ট্রাগল করেছিলে, জাস্টিস উইল বি সার্ভড। তুমি যেটা ডিজার্ভ করো সেই পরিশ্রমের থেকে সেটাই তুমি পেতে চলেছো। এবং ইটস লাইক আ কমপ্লিশন, একটা সার্কেল কমপ্লিট হবে তোমার এই সাকসেসের ভেতর দিয়ে, তোমার এই নিউ অপরচুনিটির ভেতর দিয়ে না, তুমি লাইফে একটা সাইকেল কমপ্লিট করবে। ওকে, সো দেখে নেব কী কী ধরনের নেগেটিভিটি ফেস করতে হতে পারে, যে জায়গা থেকে আমার ভিউয়ার্সদের ভীষণভাবে সাবধান হওয়া দরকার বলে আমার মনে হচ্ছে বা ইউনিভার্স ইন্ডিকেট করতে চাইছে। সেটা হচ্ছে ওকে ওকে দ্য চ্যারিয়ট এবং এস অফ ওয়ান্ডস। সো নিউ অপরচুনিটি তো ডেফিনেটলি লাইফে আসবে, বাট তুমি না ডুয়ালিটির মধ্যে থেকো না। কোনো একটা সিদ্ধান্ত পারফেক্ট টাইমিং, যেহেতু তোমাকে তোমার ইনটিউশনসের উপর ভরসা করে, অনেকেই রয়েছে লর্ড শিবের ভক্ত এখানে, অনেকেই রয়েছে শিবের ভক্ত। সো যারা অনেকেই এঞ্জেলে বিশ্বাস করো, অনেকেই না এখানে ম্যাজিক প্র্যাকটিস করো। সো অনেকে স্পিরিচুয়ালি ভীষণভাবে কানেক্টেড। সো তোমাদের অনেকের মধ্যে ইনটিউশনস পাওয়ার ভীষণ হাই। সো এখন না একটু নিজের ইনটিউশনসকে, একটু ব্রেনকে তোমার হার্টের থেকে বেশি ইম্পর্টেন্স দাও এই মুহূর্তে। একটু গুরুত্ব দিয়ে দেখো, একটু লজিক্যালি ভাবো, এবং ইনটিউশনস তোমাকে গাইড করতে, মানে গাইড করবে লজিক্যালি কীভাবে তুমি ডিসিশনস নেবে, সেটা সেই দিকে তোমাকে গাইড করবে এবং সেটা তোমায় হেল্প করবে। সো অপরচুনিটিস নিউ ডেফিনেটলি আসছে, বাট তোমাকে একটু ট্যালি করে দেখে নিতে হবে যে এক্স্যাক্টলি তোমার জন্য কোনটা ভালো, এবং পরিশ্রমের ফল তুমি পাবে। ইনভেস্টমেন্ট ভুলভাল জায়গায় করা চলবে না, সেটা তোমার টাইম হোক, মানি হোক। স্পেশালি বিজনেসের ক্ষেত্রে নিউ অপরচুনিটি পেলাম, নতুন নতুন বিজনেস স্টার্ট করে দিলাম, এটা কিন্তু নয়। ডেফিনেটলি যেটা ভেবে রেখেছিলে যে বিজনেসটাতে রয়েছে, সেটাই তোমার কন্টিনিউশনে চালাতে হবে। কারণ কি, এই মুহূর্তে যদি তুমি সেই জায়গা থেকে সরে আসো, তাহলে তুমি যেই কমপ্লিশনের জোনটায় যেতে চাইছিলে সেটার থেকে তুমি সরে যাবে, বিকজ জাস্টিসটাই তোমাকে সার্ভ করা হবে। তুমি যদি এই মুহূর্তে এইখান থেকে সরে চলে আসো, তাহলে সেটা তোমার এই এতদিনের একটা পরিশ্রম তাকে নেগেটিভ করে তুলবে, তার ফলটাকে নেগেটিভ করে তুলবে। সো যাই করো না কেন, একটা এন্ড আসছে, একটা সাকসেসের জায়গা আসছে, একটা অপরচুনিটিটাকে, যেটার উপর তুমি এতদিন কাজ করেছিলে, নিশ্চয়ই তুমি চাইবে না সেই জায়গাতে তোমার সাকসেসটা না আসুক। সো এটার জন্য তোমাকে ওই ডুয়ালিটিটা সরাতে হবে, একটা ক্ল্যারিটি রাখতে হবে, এবং পার্টিকুলারলি তোমার এই যে অপরচুনিটিটা লাইফে আসছে, এটার যে ভুল ঠিক এই দিকটা বিচার করে একটা সিদ্ধান্তে তোমাকে অনড় থাকতে হবে। এসকেপিস্ট মনোভাবটাকে একটু সরিয়ে রাখতে হবে। আজ যেটা করতে হবে, যে সামনে একটু গ্রোথ ওরিয়েন্টেড হতে হবে। অনেকেই রয়েছে যারা গ্রোথের জন্য না প্রপার অ্যাকশন নাও না। তোমাদের অ্যাকশন নেওয়ার এবিলিটিসটা ভীষণ কম, বা সেই মনের জোরটা সেই মুহূর্তে নেই, সেই পরিশ্রম করার ইচ্ছেটা এই মুহূর্তে নেই। কারণ অনেকেই স্যাটার্নের একটা ফেজ চলছে, যেটা আমি দেখতে পাচ্ছি, এবং সেই স্যাটার্নের ফেজের জন্য বা সান অ্যান্ড স্যাটার্নের কানেকশনসের জন্য অনেকেরই সমস্যা তৈরি হচ্ছে, ডিলেজ, কন্টিনিউয়াসলি একটা ডিলেজ হচ্ছে, ডিফিকাল্টিজ আসছে লাইফে। এটা কিন্তু এখন এই মুহূর্তে ভীষণ কমন ফর পাইসিস, ক্যান্সার, অ্যাকুয়ারিয়াস, এরিজ, এদের জন্য। সো ভীষণভাবে একটা জায়গা রয়েছে, যে কটা রাশির নাম বললাম তারা একটু ভেবে দেখবে যে এক্স্যাক্টলি এটা হচ্ছে কিনা তোমাদের সাথে। এবং ডিলেস, ডিফিকাল্টিস ডেফিনেটলি আসবে, অ্যাকশন টেকিং এবিলিটিস কমে যাবে, অর এলস উল্টোপাল্টা অ্যাকশন নেওয়ার প্রবণতা আসবে। ওকে, এবং মন থেকে যেটা ম্যানিফেস্ট করতে চাইছিলে, যেটা আস্ক ইওর এঞ্জেলে প্রথমেই বলা হয়েছিল, যে যেটা ম্যানিফেস্ট করতে চাইছো তুমি না, অনেক সময় সেই দিকে তোমার যে কাজ করার জায়গাটা, মানে তুমি তখনই ম্যানিফেস্ট করতে পারবে যখন তুমি তোমার ম্যানিফেস্টেশন ভিজুয়ালাইজেশন প্রসেসটাকে, ইন্টেনশন সেটিং, ভিজুয়ালাইজেশনস, এবং সেটার উপর বিলিফ সিস্টেম রেডি করা, এবং তার উপর অ্যাকশন নেওয়া অ্যান্ড সারেন্ডার করা, এই কয়েকটা প্রসেসের মাধ্যমে আমরা ম্যানিফেস্টেশনস করি। তুমি যেটা ভিজুয়ালাইজ করছো, সেই ভিজুয়ালাইজেশনের দিকে তোমাকে অ্যাক্ট করতে হবে, বা সেই অনুযায়ী অ্যাকশন নিতে হবে। তো তোমার অ্যাকশন সামটাইমস না তোমাকে ফেক করবে, মানে তুমি যেটা চাইছো সেটার মতো করে তুমি অ্যাকশন নেবে না। লেটস সাপোজ কি আই ওয়ান্ট টু বি আ ট্যারো রিডার। সো প্রথম স্টেপ হচ্ছে আমাকে ট্যারো শিখতে হবে,
ট্যারো জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন ধীরে ধীরে আমার এই বিজনেসটা সেট আপ করতে হবে। সিমিলারলি আমি মন থেকে চাই যে আমি ট্যারো রিডিং করব, আমার প্রচুর ক্লায়েন্টস হোক, আমি ভিজুয়ালাইজেশনস করছি, বাট স্টিল আমি ট্যারোর জন্য কোনো কিছু পরিশ্রম করছি না। আমি আমি জাস্ট নিজেকে আপডেটেড রাখছি না, আমি নিজেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছি না, আমি নিজে কোনোভাবেই প্রমোশনস করছি না। সো এই জায়গা থেকে না, তুমি যেটা চাইছো এবং তুমি যেটা করছো, এই দুটোর মধ্যে একটা অপোজিট আইডিয়াস পাশাপাশি রয়েছে। এটা একটু খুঁজে বার করো। তোমার অ্যাকশন যেন তোমার মানে আ তোমার যে চাওয়া বা তোমার ম্যানিফেস্টেশন সেই তার সাথে অ্যালাইনমেন্টে থাকে। এইটাই তোমাকে ইউনিভার্স বলছে এগেন অ্যান্ড এগেন। সো তোমাদের জন্য তারাক্কি রয়েছে, অপরচুনিটিস রয়েছে, সাকসেস রয়েছে। ডেফিনিটলি সেটা তুমি বিজনেস করো বা বিজনেসে ঢুকতে চাইছো, বা তুমি জব করছো বা জবে আসতে চাইছো, হোয়াট এভার ইউর কেরিয়ার ইজ, তুমি যেখানেই থাকো না কেন, তোমার কেরিয়ারে একটা নতুন চেঞ্জেস আসছে। আ যারা অলরেডি ইন কেরিয়ার রয়েছে, অলরেডি ইন জব রয়েছে, অলরেডি ইন বিজনেস রয়েছে, যারা নতুন করে শুরু করতে চাইছো, তাদের লাইফেও সাকসেস অপরচুনিটিস আসছে। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে এই ডুয়ালিটিটাকে সরিয়ে ফেলতে হবে, এবং এই মুহূর্তে তুমি যা পরিশ্রম করবে, তুমি সেটা তোমার কর্মাতে অ্যাড হবে। সো খুব ভেবে চিন্তে নিজের জায়গাটা তৈরি রেখো, বিকজ সাকসেস কিন্তু ভীষণ তাড়াতাড়ি আসছে। ইউ আর অলরেডি রেডি, তুমি কিন্তু রেডি হয়ে গিয়েছো টু রিসিভ দ্য ব্লেসিং অফ দ্য ইউনিভার্স, এবং পারফেক্ট টাইমিং এখন তোমার জন্য, অ্যান্ড ইটস আ পারফেক্ট ইয়েস কার্ড ফর এভরিথিং, ফর বিজনেস, ফর জব অ্যাসপিরেন্ট, ফর অলরেডি যারা জবে রয়েছে তাদের জন্য। সো এই সময়টাকে ভীষণ ভালোভাবে ইউটিলাইজ করো। যারা রিডিং নিতে চাইছো, পার্সোনাল রিডিং, তাদের জন্য আমার রিডিংয়ের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অ্যান্ড ডেফিনেটলি এই রিডিং ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো, থ্যাংক ইউ, টাটা।